সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ এর পক্ষ থেকে আমি সৈয়দ মধুল ইলা আপনাদের জানাই স্বাগত। আমাদের আজকের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে আসুন আমাদের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন একটি প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলে খুব দুর্গম একটি এলাকায় আমরা যখন এসেছি রাস্তাঘাট তেমন উন্নত নেই। বর্তমান সময়ে অত্র এলাকায় বিদ্যুৎও নেই, কিন্তু সেখানে একটি স্কুল আছে যাদের রেজাল্টও অনেক ভালো। আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম তোমার? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার এই স্কুলের কি কি সমস্যা আছে? আমাদের স্কুলে রেজাল্ট অনেক ভালো, কিন্তু যাতায়াত ভালো না। স্কুলে কি সমস্যা? আমরা এখানে পেয়েছি এই স্কুলেরই প্রধান শিক্ষক, আমরা তার সাথে কথা বলছি। আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি এই স্কুলে কি দায়িত্ব পালন করছেন? প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আপনার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 443 জন। আপনার এই যে গত যে এসএসসি রেজাল্ট, আমার এসএসসি রেজাল্ট ভালো। আমার স্কুল থেকে 3 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং অন্যান্যদের রেজাল্ট সন্তোষজনক। মোট কতজন পরীক্ষা দিয়েছিল? গত বছর দিয়েছিল 21 জন, সেখানে সবাই পাস করেছে? পাস করছে 17 জন। আপনাদের এই এলাকায় যে মেয়েরা বললো বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে আমাদের স্কুলটা যদিও একটা দোতলা বিল্ডিং আছে, তারপরে একটা টিনশেড আছে। ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দেওয়ার ফলে আমাদের ক্লাসে সংকুলন হচ্ছে না। 6-এ 2টা শাখা হওয়ার জন্য একটা শাখা, কোনো 5টা ক্লাস নেওয়ার উপযুক্ত রুম আছে, আর একটা ক্লাস আমরা কোনো ক্রমে লাইব্রেরিতে বিজ্ঞানাগার যেখানে আছে সেখানে নেই, এবং এডিশনাল ক্লাসগুলো নেওয়ার জন্য খুব সমস্যা। যার জন্য আমাদের এই পাশে আদি যে স্কুলটা রয়েছে, এই স্কুলটা সংস্কারের বিশেষ প্রয়োজন। আর সমস্যাগুলোর মধ্যে এলাকা যে স্কুলে আসার জন্য রাস্তাঘাটগুলো, বিশেষ করে বন্যার জন্য যে টাকিমারি নামে একটা খাল আছে, সেইখানে ব্রিজের মাটি ধসে যায়, ছাত্ররা ঠিক মতো আসতে পারে না। বন্যা হলে ছাত্রছাত্রী আসার সমস্যা হয়। বিশেষ করে 2টা রাস্তা, নইমিয়া বাজার থেকে আলিপাড়া স্কুল পর্যন্ত এবং আলিপাড়া থেকে গোপালপুর পর্যন্ত, এই 2টা রাস্তা ছাত্রছাত্রীরা আসার প্রধান রাস্তা। এই 2টা রাস্তায় জরাজীর্ণ, যার জন্য ছাত্রছাত্রীরা আসার জন্য বিশেষ করে বর্ষা সিজনে খুব কষ্টকর। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে স্কুলটি ভাঙা অবস্থায় আছে। এর বিভিন্ন অংশে টিনও নেই, ছাদের উপরে যে অংশগুলো সব ছিদ্র এবং একদম পুরো ভাঙা। এখানে বসে ক্লাস করা আদৌ সম্ভব কিনা আমরা জানি না, তবে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো। এই স্কুলটি ছেলে মেয়ে উভয়ের জন্য, এবং যেহেতু স্কুলের রেজাল্ট ভালো, স্কুলের আসতে রাস্তা দিয়ে ছেলে মেয়েদের রাস্তার উন্নয়ন হবে, সেই সাথে এই স্কুলের অনন্ত বিলম্বে উন্নয়ন কাজ হবে, এমনটাই আশা করে অত্র এলাকার জনসাধারণ। আজকে আলিরপাড়া এমইউ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প 2012 এই অনুষ্ঠানে আমাদের যারা বিভিন্ন এলাকার থেকে মা বোনরা আসছেন, আমাদের ছেলেমেয়েরা আসছে। জামালপুর থেকে আমাদের ডক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে অনেক আমাদের ডাক্তার এবং ইয়েরা আসছেন, বিশেষজ্ঞ আসছেন। তো আমরা, আপনারা যারা সকাল থেকে অপেক্ষা করছেন, আমাদের কাজ এখনই শুরু হবে। প্রথমে আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসি, ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে এইখানে এই অত্র এলাকার একজন ব্যক্তি, ধনবান ব্যক্তি, তার নিজের অর্থে এলাকার অসহায় গরিব লোকদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে একজন বৃদ্ধ মহিলা, সে চিকিৎসার জন্য এসে এখানে শুয়ে আছেন। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আপনি কোথা থেকে এসছেন? আপনার কি সমস্যা? আমরা এইভাবে যাকে দেখতে পাচ্ছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, তার বাড়িও এখানে, কিন্তু অতি নিকটে তার চিকিৎসা হচ্ছে, কিন্তু এসে সে আর বসে থাকতে পারছে না। আমাদের চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে, শহর থেকে ডাক্তার গ্রাম অঞ্চলে আসবে, এমনটাই আশা করি এদেশের প্রতিটি মানুষ। আপনারা এখানে কেন এসছেন? কিসের ওষুধ? ডাক্তার দেখেছে আপনাকে? ডাক্তার দেখাবেন? কেন এসছেন? কিসের ওষুধ? ডাক্তার দেখেছেন? ডাক্তার এসছে? শহর থেকে ডাক্তার আসবে এবং সেই ডাক্তার সেবা দেবে, এই কথা শুনে জেনে আপনারা দেখতে পাচ্ছেন শত শত নয়, হাজার হাজার লোক ছুটে এসছে এই স্কুল। কিন্তু কেন? প্রতিটি থানা, গ্রামে এবং উপজেলাগুলোতে ডাক্তার থাকে, ডাক্তার এদের সেবা দেয়, কিন্তু কি দেখতে পাচ্ছি, প্রতিটি ডাক্তারই যেন ডাক্তার হয়ে যাওয়ার পরে তাদের ভিতরে একটি গরিমা ভাব চলে আসে। তারা ডাক্তার, সেবার নামে তারা কষায়ের মতো আচরণ করছে। এরা যারা গরিব তাদের কাছে যেতে পারছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে জোর দাবি, আজকে যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার লোক চিকিৎসার জন্য এসছে, কিন্তু যদি এখানে ডাক্তার থাকতো, ভালো একজন চিকিৎসক থাকতো, তাহলেই হয়তো আজকে এরা এখানে তাই অত্র এলাকার জনসাধারণের দাবি প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি জায়গাতে ডাক্তার থাকবে, এমনটাই আশা করে দেশের প্রতিটি মানুষ। আমরা যখন এই প্রতিবেদন সংগ্রহ করতে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এই ফ্রি চিকিৎসা কেন্দ্রে একজন অসহায় মুক্তিযোদ্ধা, যার চলাফেরার কোনো ব্যবস্থা নেই, তিনিও এসছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা তার সাথে কথা বলি। কি নাম আপনার? আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? আপনার আপনার কি আপনি মুক্তিযোদ্ধার ভাতা পান? 2000 টাকা পান? আপনার কি সমস্যা? কি সরকারের কাছে আপনার দাবি কি? দাবি আমার ভালো হওয়ার দাবি। আমরা যারা আজকে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, যে আমরা বলি আমরা স্বাধীন, সার্বভৌম, স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাদের যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা কি আশা করি যে এইভাবে তারা করে থাকুক, এইভাবে তিলে তিলে তারা নিঃশেষ হয়ে যাক? কখনো। আমরা এই দেশের প্রতিটি মানুষের কাছে দাবি করি, আসুন আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, সেই সাথে সরকারের কাছে জোর দাবি জানাই। আজকে যে মুক্তিযোদ্ধা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এইভাবে পড়ে থাকবে, তার চিকিৎসা হবে না, এমনটা আমরা ভাবতে পারি। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি, এ ধরনের মুক্তিযোদ্ধাদের
যথাযথভাবে চিকিৎসা হবে এবং তারা সরকারি সহযোগিতা পাবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কি নাম আপনার? আপনি কোথেকে এসছেন? এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আলিপাড়া। কিসের জন্য এসছেন এখানে? ডাক্তার আসছে? ডাক্তার দেখছে আপনাকে? না দেখেন, ডাক্তার দেখাইতে আইছেন? আপনার কি হয়েছে? এদের মাথা ঘুরে এই জন্য এসছেন? এখানে ওষুধ পেলে ওষুধ নিয়ে যাবেন? আপনার ছেলে মেয়ে আছে? না এটা ছেলে আছে মরছে, দুটো মেয়ে আছে। আর কখনো ডাক্তার দেখাইছেন? না দেখি কি করতে ছাড়া চিকিৎসা করে এটাই আগে। এই যে একজন বয়োবৃদ্ধ মহিলা, তিনি কি বলছেন? পয়সার অভাবে ডাক্তারের কাছে যেতে পারছে না। আর যদিও অর্থ জোগাড় করে ডাক্তার কাছে যায়, সে অর্থে ডাক্তার তাকে দেখে। কেন হবে? একটি স্বাধীন সার্বভৌম দেশে এটাই কি আমরা আশা করি আমাদের ডাক্তারদের কাছ থেকে? আসুন না, আপনারা ডাক্তার, আপনারা চিকিৎসক, আপনারা সংখ্যায় অনেক। আসুন, যে ব্রত নিয়ে আপনি ডাক্তার হয়েছেন, যে ব্রত নিয়ে আপনি চিকিৎসক হয়েছেন, আসুন না এই সকল বয়োবৃদ্ধ যারা অসহায় অবস্থায় আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের চিকিৎসা সেবা দিন। তাহলেই হয়তো আপনার এই চিকিৎসা বা আপনি যে একজন চিকিৎসক, সেই বিষয়টি হয়তো আপনার জীবনেও একদিন হলেও আপনি শান্তি পাবেন যে আপনি একজন চিকিৎসক ছিলেন, আপনি একজন অসহায় রোগীর সেবা দিয়েছেন। এই ব্রতটি আপনার যেমন, ঠিক তেমনি এদেশের প্রতিটি মানুষেরও দাবি তাই তাদের সেবা দেবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কথা বলছি এই ফ্রি চিকিৎসা কেন্দ্রে ডাক্তার এসে। কি নাম আপনার? আপনি কোথেকে এসছেন? এখানে আপনারা কি ধরনের রোগীদেরকে সেবা করছেন? এখানে আসলে আমরা জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের সবাই এসছেন। মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, কান, সব ধরনের চিকিৎসা আমরা এখানে। যে আজকে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে উদ্যোগে হচ্ছে, এটি কি আপনারা যারা ডাক্তার আছেন আপনারা আপনাদের উদ্যোগে কিছু কিছু জায়গায় করতে পারেন না? এটা আমরা করে থাকি। তবে ব্যক্তি উদ্যোগটা হলে সুবিধা কি, অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার থেকে যায়। আমরা ডাক্তাররা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। অ্যারেঞ্জমেন্ট ইজ এ ক্রুশিয়াল থিং। এই জন্য যারা জনহিতকর কাজে ইনভলভ, এলাকার যারা সিনিয়র মানুষ থাকেন, রাজনীতিবিদ থাকেন, তারা যদি আমাদের ইনভলভ করেন, আমরা সব আয়োজনে সেবা দিয়েছি। আমরা ফ্রি চিকিৎসা যেখানে চলছে, এখানে যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে এখানে মহিলা চিকিৎসক আছেন। আমরা তাদের সাথে কথা বলছি। কি না আপনার? আপনি কোথেকে এসছেন? আপনি সরকারি চাকরি করেন? এখানে আপনি কি ট্রিটমেন্ট করছেন? এখানে আমি যে সমস্যাগুলো আসছে, গাইনি, বিশেষ করে গাইনি চিকিৎসাগুলো কি না আপনার? ডাক্তার রুমান। আপনি কী সেবা দিচ্ছেন? আমরা গাইনি বা অন্য কোনো মহিলাদের যে সমস্যাগুলো শুনি, আপনি কোথেকে এসছেন? জামালপুর থেকে সাদা হাসপাতাল। প্রিয় দর্শক, আজকে এই যে আপনারা ফ্রি যে চিকিৎসাটি পেলেন, এখানে যে আয়োজন করেছেন, তিনি অত্র এলাকার একজন হৃদয়বান ব্যক্তি। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আপনি কিসের উপর ভিত্তি করে এই যে আজকে বিশাল আয়োজন করেছেন?
যেমন আল্লাহ সন্তুষ্টি এলাকায় কিন্তু মানুষের সেবার জন্য এটি করতে হয়। আমরা শুনেছি যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কে আপনার শহীদ হয়েছে? আমার ওই ভাবে শহীদ হয়েছে, ফাদার মুক্তি ছিলেন, আমার বড় ভাই ছিলেন, আমার ইন্ডিয়ার বড় ভাই, আমার 4 জন শহীদ হয়েছে। এই যে আজকে আপনি এটা করছেন, এটা আপনার যে আপনার আবেগ বা এদের সেবা করে আপনি কতটুকু আত্মতৃপ্তি পাচ্ছেন? আল্লাহ সন্তুষ্টি আমার আত্মতৃপ্তি, আল্লাহ কবুল দিল কি আমার আত্মতৃপ্তি হয়ে যাবে। আমরা কথা বলছি আজকে যিনি এই আয়োজন করেছেন তার পুত্র এখানে আছেন তার সাথে। কি নাম আপনার? এই যে আজকে আপনার বাবা এখানে বিশাল আয়োজন করেছেন, অসহায় লোকদের সেবা যত্নের জন্য উনি লেগে পড়েছেন, ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি আছে? ইনশাল্লাহ আমি আশা করতেছি যে আমি ইনশাল্লাহ চেষ্টা করলে আমিও ইনশাল্লাহ পাবো। এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন, এই ধরনের মেডিকেল ক্যাম্প আমরা বারবার করার চেষ্টা করবো। আমরা আশা করি আজকে যেমন এই প্রত্যন্ত অঞ্চলে এসে দেখতে পেলাম যে ধর্ণাঢ্য ব্যক্তি তার এলাকার অসহায় লোকদের সেবার জন্য নিজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার পরিবার পরিজনের সকল সদস্যদেরকে। আমরা আশা করি আমাদের দেশের গলিতে গলিতে বিভিন্ন স্থানে অনেক বিত্তবান ব্যক্তি লুকায়িত আছেন, আপনারা এগিয়ে আসুন। কথা বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পেলাম যে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এ ধরনের একটি চিকিৎসা সেবা হচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথম কথা হলো আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমাদের এলাকার একজন অত্যন্ত যে ফ্যামিলিটা হলো শহীদ পরিবারের একজন এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। আমি সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে প্রথমে তাকে অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। 2 নম্বর হলো সরকারের বিভিন্ন মেডিকেল সার্ভিসের জন্য, চিকিৎসা সেবার জন্য অনেক উদ্যোগ নিয়েছে, করছে। হাসপাতালের সংখ্যা বাড়াচ্ছে, নার্সের সংখ্যা বাড়াচ্ছে, ডাক্তারের সংখ্যা বাড়াচ্ছে, নতুন নতুন এক্সরে মেশিন দিচ্ছে, তারপরে এই যে অ্যাম্বুলেন্স দিচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলে যায় ডাক্তার থাকে। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডাক্তাররা অনেক সময় আমরা যখন পোস্টিং দেই, নিয়োগ দেওয়া হয়, ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে যেতে চায় না, তার জন্য অনেক ডাক্তার সাহেব কিন্তু ইতিমধ্যে চাকরিও চলে গেছে। সরকার চায় জনগণের সেবা দেওয়ার জন্য যাতে আমাদের উপজেলা লেভেলে জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডাক্তার যাতে থাকে, তারই একটা সব জায়গায় তো এটা সম্ভব হচ্ছে না। আমাদের যে প্রত্যন্ত ধরেন আলিপাড়া, এটা একটা আমাদের একটা ইউনিয়নের একটা হাই স্কুল, সেই হাই স্কুলের সামনে এই ধরনের একটা উদ্যোগ নিলেও দেখেন কত রুগী আসছে, এবং এই রুগীগুলো বিভিন্ন ধরনের, তার ভিতরে বেশিরভাগ হলো মহিলারা অনেক সময় দেখা যায় ছোটোখাটো জিনিস তারা স্বামীকেও বলে না, ভাই বাপ্পা লজ্জায় বলে না, তাহলে এখানে কাছে ডাক্তার এলে মহিলাটা যায় ডাক্তার সাহেবকে বলতে পারবে মেয়ে ডাক্তার। এই যে আজকে যে জিনিসটা এখানে হচ্ছে, যেমন এই যে প্রচুর রোগী আমরা দেখতে পাচ্ছি, প্রায় 1000-1200 রোগী এখানে চলে এসছে, কিন্তু আপনার এলাকাতে যদি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এখানে যদি ভালো ডাক্তার থাকতো, তাহলে কি আপনি মনে করেন যে এত রোগী এখানে আসতো? না, ডাক্তার উপজেলা লেভেলে আরো বেশি ডাক্তার থাকলে তো এটা সুবিধা হইতো। তো প্রথমেই বলছি যে সরকার তো চাচ্ছে, কিন্তু ডাক্তাররা এটা ডাক্তারদের সম্বন্ধে বলা ঠিক হবে না, কিন্তু অনেক ডাক্তার সাহেবই চাচ্ছে না গ্রামে গঞ্জে আইসে থাকতে, যার জন্য সরকারকে বাধ্য হয়ে শক্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। উপজেলা লেভেলে ডাক্তার না থাকলে অনেকের চাকরি চলে যাচ্ছে। সুতরাং আমরা যেটা সরকারের পক্ষ থেকে করা সেটা আমরা করছি। আমরা কমিউনিটি ক্লিনিক চালু করছি, যেটা আগে বন্ধ ছিল। কমিউনিটি ক্লিনিকটা হলো আমরা যখন আগে 96 থেকে 2001-এ ক্ষমতা ছিলাম, আমরা কমিউনিটি ক্লিনিক চালু করেছিলাম 6000 রুগীর জন্য, জনসংখ্যার জন্য 6000, যে এলাকার 6000 লোকের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক আমার বক্সিগঞ্জে দেয়ারগঞ্জে অনেকগুলো চালু হয়েছে। পরবর্তী পর্যায়ে বিএনপি এসে সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। আবার এবার সরকার এসে কমিউনিটি ক্লিনিকগুলো চালু করতে, যেখানে হয় নাই সেখানে আমরা আবার কমিউনিটি ক্লিনিক করেছি। আপনি কি এলাকার আরো এরকম ধনাত্ম ব্যক্তি যারা আছেন তাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি, যারাই সমাজ সেবা করতেছে, এটা বলে ইংরেজিতে সোশিয়াল রেসপন্সিবিলিটি অথবা কর্পোরেট রেসপন্সিবিলিটি, সমাজের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার উপরে যাদের আল্লাহ তৌফিক দিয়েছে
তারা যদি আরও বিভিন্ন এলাকায় এরকম উদ্যোগ নেয়, সেটা জনগণ উপকৃত হবে, সেও দোয়া পাবে, তারও আল্লাহ উন্নতি দেবে। প্রিয় দর্শক, আপনারা এই মাত্র শুনতে পেলেন যে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং কথা বলেছেন। আমরা আশা করি অত্র এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার এ ধরনের ধনাত্ম ব্যক্তি যারা আছেন তারা আজকে শুধু জামান সাহেবের এই ব্যাপারই নয়, আপনারাও এভাবে আপনারা একটি করে ক্যাম্পিং করে অসহায় যারা আছেন, অসহায় রোগী যারা আছেন তাদের চিকিৎসা সেবা দেবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। সেই সাথে মন্ত্রী মহোদয় যেমন বলেছেন, সরকারের একার পক্ষে অনেক কিছু সম্ভব না। আপনারা ধনী ব্যক্তিরা যদি এগিয়ে আসেন এবং সরকারের সহযোগিতা পান, তাহলেই হয়তো এলাকার জনসাধারণ সুচিকিৎসা পাবে। আমরা সে আশা রাখি আপনাদের কাছে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, সে বিষয়গুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ এই দেশে এই এলাকার ধনাত্ম ব্যক্তিদের কাছে আসছে এবং তারাও এগিয়ে আসছে। এই আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার আহ্বানে সাড়া দিয়ে এলাকার জনসাধারণের খেদমতে বিভিন্ন এলাকার বিভিন্ন ধনাত্ম ব্যক্তিরা নেমে পড়েছে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি চিকিৎসা হচ্ছে, স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও প্রত্যেকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ধনাত্ম ব্যক্তি যারা আছেন তারা এই অনুষ্ঠান দেখার পর এগিয়ে আসবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো সুন্দর মতামত থাকে বা সঠিক কোনো তথ্য থাকে জানিয়ে লিখুন এই ঠিকানা। প্রযোজক শেষ কথা, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান ঠিক একই সময় একই দিনে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।